ব্রিজের এপ্লাই হে করছে বোরগামে চাইছে নি ব্রিজ ইউনিয়নে ব্রিজ চাইছে নি গ্রামের মানুষে জানেনি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বহরগ্রাম শিখপুর এলাকায়। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বহরগ্রাম শিখপুর ব্রিজের কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে। আর সেই কাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ ও মান নিয়ন্ত্রণে আজ পরিদর্শন করতে আসেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ প্রকৌশলীরা। পরিদর্শনকালে উনারা ব্রিজের নির্মাণ কাজের সার্বিক তদারকি করেন এবং সরকারের শিডিউল ও নকশা অনুযায়ী নিখুঁতভাবে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ব্রিজের নানান বিষয়ে এলাকার রাজনৈতিক ব্যক্তিগণ, ইউনিয়ন চেয়ারম্যান সহ এলাকার সাধারণ জনগণের আলোচনা ভিডিও এর শেষের দিকে আপনাদের শোনানোর চেষ্টা করব। এখানে একটি কথা না বললেই নয়, বিশিষ্ট জননেতা জনাব কিবরিয়া ইসলাম যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি এই ব্রিজের কাজের গতি ও মান তদারকি করতেই দেশে এসেছেন। কথা আর কাজের যে কোনো তফাৎ নেই, সপ্তাহ শেষ হওয়ার আগেই তিনি বাস্তবে তা প্রমাণ করে দিলেন। এলাকার সর্বস্তরের মানুষের ভোগান্তি নিরসন আর সার্বিক উন্নয়নের চিন্তায় যে উনাকে টেনে এনেছে, আজকের এই সরেজমিনে উপস্থিতি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত বিশিষ্ট বিএনপি নেতা জনাব কিবরিয়া ইসলাম, বুধবাড়ীবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জনাব কয়েস আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম জ্যেষ্ঠ সদস্য ও সাবেক মেম্বার জনাব আব্দুল হাই সুবল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা জনাব এবাদ উদ্দিন, বহরগ্রাম ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক জনাব রিপন আহমদ, উপজেলা ছাত্রদলের আগামীর দূরদর্শী কাণ্ডারি জনাব কামিল আহমদ ভুট্টু, বিশিষ্ট মুরব্বী জনাব চান্দই মিয়া সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসুন তাহলে সংক্ষেপে শুনি ব্রিজের বিষয়ে বক্তারা কি বলেন। আল্লাহ আলিমুল গায়ব বাদাই গুনা বালা আইব ব্রেনটাই বুঝো হয়ে যেতাম আলহামদুলিল্লাহ। ব্রিজ হওয়ার লাগে আমি কোনোদিন কোনো নিষেধ দিছি না। আমি উপজেলাতে তোয়ান পর্যন্ত আমি ডিসি পর্যন্ত পৌঁছেছি, আমার মামলা মহৎমা অলরেডি আছে। যে শিক্ষিত মানুষে সামাজিক মানুষে যখন করব বুধবাড়িয়াদের ইউনিয়ন চিনি না, চেয়ারম্যান চিনি না, বোরগাম চিনি না, তখন আমি আতঙ্কিত হইমনি সুস্থতা মো না অসুস্থতা মো। আমার গাঁও বড় নি না ইউনিয়ন বড়, আমি বলবো ইউনিয়ন বড়। ইউনিয়ন চেয়ারম্যান যখন বানাইছে আমরা 9টা ওয়ার্ডে, চেয়ারম্যানও জানতো, চেয়ারম্যানও জানতো না, ইয়েও জানে না, টিওনও না, সেও জানে না। আমি তো ধরা গাইছে খাজনা দেওয়ার গিয়ে জমিন ও আমি জানলাম ব্রিজ হয়ে যা ব্রিজের এপ্লাই হে করছে বোরগামে চাইছে নি ব্রিজ ইউনিয়নে ব্রিজ চাইছে নি গ্রামের মানুষে জানেনি। জানলে আমার যে প্রচুর জায়গা পড়ছে, আমি আইতো কইয়ার আগেও মনে হয় আমি কইছি, যদি আমার জায়গা বেশি হয়ে থাকে আর 40 ফুট ব্রিজর চান্দি হয়ে থাকে, আমার নৌকি 20 ফুট 20 ফুট অন্য জানো 40 ফুটের 40 ফুট বাইপাস আমার হরিয়া লইয়া যাইতে অন্য খিতা আছে। ব্রিজের দায় কইতে 4টা, পয়লাগত কোনো অভিযোগ নাই। 2 নম্বর অভিযোগ হয়েছে মামা, 3 নম্বর অভিযোগ হয়েছে মামা, 4 নম্বর চতুর্থ হইল বিধবা বেটি এতিম ভুয়াই, তার চাচা লন্ডন 2তলা বিল্ডিং, তার যে অংশ রয়েছে খালি বাইটাই বাই আতিলে খালি থাকা জায়গা, তার শ্রমিক নাই করতে গিয়ে তার গালা খালি রয়েছে। ও বাদি দেই তো বিড়ি দাম করছে, ঠিক আছে মানলাম। মাঝে গিয়ে বলে কিতাব বলতে আবার ডাল দিয়া কতখান দোকান দিয়ে কতখান উঠে দিয়া 100 থেকে 150 ফুট দূরে সরকারি জায়গা রাস্তা খেয়ে বাধা দিব নি। অলরেডি 9,64 মনে হয় বর্তমানে ঘরে 60টা কত দাগ ইটা দেখাই দেখা না নি। গরিব বানিয়ে লিয়ে তোকে বিল্ডিং বানিয়ে লিয়ে তোকে জনগণের কথা জানার জন্য এবং আমাদের এলাকা জায়গা জমি এবং বাড়ি করে সিদ্ধান্ত ওনারা নিয়ে নেবেন। আমি একজন সাহেবের প্রতি অনুরোধ জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখবেন কাজে আমার নাজিম ভাইয়ের পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করবা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আমরা আইসি, আমরা শিখপুর মরগাম ফাড়িতে আমরা শিখপুর আইসি। তো ঠান্ডা হইল কি আমরা যে মরগাম শিখপুর যে আমরা সেতু হইতো, বড় সেতু হইতো, এটাও হলো কি আমরা এখানে ইতিমধ্যে আমরা এখানে উপস্থিত হইবা। এদিকে আমাদের ছিল যে আমরা ইতিমধ্যে চেষ্টা করবো এবং এই ব্যাপারটা সমাধান করা হয়েছে। আমরা দাবি হইল যে আমরা বিজয়ী করবো, আমরা সম্ভব বিজয়ী করবো। ওইতে হইলে আমাদের যারা এখানে জায়গাগুলো যে অধিগ্রহণ করা হয়েছে না,
বা ঠিক মতো হয়েছে কিনা বা তো মানুষের যদি জানে না খুব বেশি দিকে যাইব বা যাইতো এবং কেন অদৃশ্য হওয়ার পরে সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে বহরগাম শিবপুর সেতুর কাজটা হচ্ছে না। আপনারা অনেক আগ্রহ নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আমরা এই ব্রিজের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার জন্য আজকে এখানে আমাদের এক্সচেঞ্জ সাহেব আসছেন, আমাদের ওই প্রধান প্রকৌশলী অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সাহেব আসছেন। আমরা আলোচনা করছি, আলোচনা করে এখন আমরা এলাকাটা ভিজিট করতেছি যে খুব শীঘ্রই আমরা এই ব্রিজের কাজ শুরু করব। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা যারা আছেন এলাকার সবাই কেউ না কেউ আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ স্যাক্রিফাইস যদি আমরা না করি তাহলে এটা করা সম্ভব হবে না। আর এই ব্রিজের কাজের জন্য আপনারা সবাই আগ্রহ নিয়ে আসেন, তাই সবাই আসেন, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে যারা কাজ করতে আসছে তাদেরকে সহযোগিতা করি এবং এলাকার উন্নয়নের ধারাকে আমরা আগাইয়ে নিয়ে যাই। আমাদের এমপি মহোদয় দীর্ঘদিন থেকে এই কাজটা শুরু করার জন্য অনেক চেষ্টা করতেছেন। আজকে এমপি মহোদয়ের নির্দেশে আমরা এখানে আসছি। উনি বলে দিয়েছেন যে এলাকার মানুষকে সাথে নিয়ে সবাইকে নিয়ে আমরা যেন এই কাজটা আগাইয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আজকে এখানে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা ভালো আলোচনা হয়েছে, ওনারা দেখে যাবেন এবং শীঘ্রই এই ব্রিজের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, এখানেও একটা মহলে বলতেছে যাতে বাধা দেওয়া হচ্ছে, এলাকার মানুষ চাচ্ছে না যাতে ব্রিজ হওয়ার জন্য, আর আপনি এই জিনিসটা ক্লিয়ার করবেন না, এটা আসলে ভুল তথ্য। এই এলাকায় কেউ কোনো সময় ব্রিজের জন্য বাধা দেয় না, কারণ মানুষ ব্রিজ ও দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা হচ্ছে এই ব্রিজ, তাই এই ব্রিজে বাধা দিবে কেন? এটা যারা বলছে এটা ভুল তথ্য, এটা আর কিছু না। উনি আসছেন তো ওনারা দেখছেন কেউ বাধা দেয় না। এখানে যারা সিদ্ধান্ত দিবেন প্রকল্প পরিচালক মহোদয় উনি আসবেন, ডিজাইন এক্সপার্ট যারা আছেন তারাও আসবেন, আর অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যার তো আসেনি। সর্বোপরি আমরা একটা আশা রাখি আগামী সপ্তাহে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। মাননীয় এমপি মহোদয়ের সাথে আমি আজকের বিষয় নিয়ে আলোচনা করব, সার্বিক অগ্রগতি কি আছে এবং আমরা কত দ্রুত শুরু করতে পারি সেই বিষয়ে আমরা একটা কর্ম পরিকল্পনা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা মনে হয় আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো এবং সাধারণ মানুষ যারা এই ব্রিজটার জন্য দীর্ঘ অপেক্ষা আছেন আশা করি তারা খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন। আপনাদের ধন্যবাদ। এলাকাবাসীর বহুল প্রতীক্ষিত এই ব্রিজের নির্মাণ কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হলে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। আজকের মতো এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। উন্নয়নমূলক খবর আর এলাকার সব তাজা আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমার ফেসবুক আইডিকে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।